their fifth wicket. Let's have a look at the wicket. A quicker delivery, little bit extra bounce, got the top edge. Finally, Naeem took a catch as well. ভাগ্যিস ইংল্যান্ড থেকে উড়াল দিতে পেরেছিলেন ঠিক সময়ে। ব্রেকফাস্ট করেছেন ইংল্যান্ডে, লাঞ্চ দুবাইয়ে আর ডিনার লাহোরে। সিকান্দার রাজার ভ্রমণটা অবশ্য সাধারণ ভাবা বেমানান। এই ভ্রমণের পরেই রাজা খেলেছেন ঠিক রাজার মতো করেই। 7 বলে 22 রানের ইনিংস খেলে পিএসএল এর রাজত্বটা ফিরিয়ে দিয়েছেন লাহোর কালান্দার্সের কাছে। 2022 এবং 2023 সালের পিএসএল জিতেছিল লাহোর। মাঝে 2024 সালের শ্রেষ্ঠত্ব আর ধরে রাখা হয়নি। 2025 সালে এসে ফের পিএসএল চ্যাম্পিয়ন হলো শাহিন আফ্রিদির দল। ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে 6 উইকেটে হারিয়ে দুর্দান্ত এক ফাইনাল জিতল পিএসএল এর সবচেয়ে সফল দলটা। অথচ ম্যাচের একটা পর্যায়ে কোয়েটার হাত থেকে ম্যাচ বের করা যাবে এমন ভাবাটাই ছিল দুষ্কর। মোহাম্মদ নাঈম আর আবদুল্লাহ শফিকের আউটের পর ম্যাচটা অনেকটাই চলে গিয়েছিল কোয়েটার নিয়ন্ত্রণে। ভানুকা রাজাপাকসাহ হয়েছেন ব্যর্থ। তবে কুশাল পেরেরা এবং সিকান্দার রাজার ভাবনায় ছিল ভিন্ন কিছু। শেষ 3 ওভারে জয়ের জন্য লাহোরের প্রয়োজন ছিল 47 রান। খুররুম শেহজাদের ওভার থেকে 15 রান তোলেন 2 ব্যাটার। মোহাম্মদ আমিরের করা পরের ওভারের প্রথম বলে 4 মারেন পেরেরা। এরপর পাকিস্তান পেসারের শেষ 2 বলে পেরেরার একটি করে 4 ও 6 নিয়ে হিসাব চলে আসে নাগালের মাঝে। শেষ ওভারেও সহজ ছিল না সবকিছু। 3 বলে দরকার ছিল 8 রান। সিকান্দার রাজা 1 ছক্কা এবং 1 চারে মেলালেন সমীকরণ। রাজার এমন যাত্রাকে ইমাদ ওয়াসিম ব্যাখ্যা করলেন এভাবে, টাকা থাকলে এমন অসম্ভব জিনিস অনায়াসেই সম্ভব হয়ে ওঠে। তিনি বলেন, শোয়েব আখতার যেমন বলেছেন, টাকা আপনার জন্য সব কিছুই করতে পারে। আপনি যদি টাকা পান তাহলে তো আপনি যাবেনই। আমি নিজেও অনেক ভ্রমণ করেছি। কখনো কখনো এক ম্যাচ শেষ হয়েছে এবং পরবর্তী দিনে অন্য আরেকটা ম্যাচ খেলেছি। আমি টানা 24 ঘন্টায় ভ্রমণ করেছি এবং সরাসরি ম্যাচ খেলতে নেমে গেছি। তিনি আরও বলেন, সিকান্দার রাজা দারুণ একজন খেলোয়াড়। সব শেষ কয়েক বছরে পুরো বিশ্ব জুড়ে সে ধারাবাহিকভাবে পারফর্ম করছে। এমনকি ইন্টারন্যাশনাল লিগ টি20তেও সে তার নিজের দলের জন্য ট্রফি জিতেছে। মানুষ হিসাবে সে দারুণ একজন এবং পুরো দস্তর টিমম্যান। আমি তার সঙ্গে এবং বিপক্ষেও খেলেছি। সাম্প্রতিক সময়ে সে যেভাবে পারফর্ম করছে, আপনি তাকে অবশ্যই ম্যাচ উইনার ডাকতে পারেন। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।